আজকের রেসিপি চিংড়ি মাছের চচ্চড়া। চিংড়ি মাছের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, একবার এভাবে চিংড়ি মাছের রেসিপিটি ট্রাই করে বাড়িতে দেখতে পারেন, সকলের মন কিন্তু জয় করে নেবেন। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিংড়ি মাছের চচ্চড়া করার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব, তারপরে ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এছাড়াও নেব আলুগুলো একটু ঝুরি ঝুরি করে বানিয়ে নিতে হবে। এছাড়াও নিয়েছি আমি পেঁয়াজ কুচি, এখানে দুটো পেঁয়াজ ঝুরি করে বানিয়ে নিয়েছি, আর নিয়েছি একটি টমেটো, সেটাও ঝুরি করে বানিয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি জিরে, সর্ষে, রসুন এবং কাঁচা লঙ্কা, সব মিলিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, আমি পাটায় বেটে নেব। মশলাটা আমার হয়ে গেছে। এবার রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব। রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলেই করব, যে কোনো চচ্চড়ি বা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। তেলটা একটু বেশিই দেব, এই চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা আমার হবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি এবার তুলে নেব। ওই তেলেই ফোড়নে দেব কালো জিরে, আর ঝুরি করে বানিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে মিনিট দুয়েকের মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই থাকবে। পেঁয়াজটা খুব একটা ভাজবো না, শুধুমাত্র একটু মজে এলে ঝুরি করে বানিয়ে রাখা আলুটা যোগ করব। আলুটা দিয়ে আরও মিনিট দুয়েকের মতো আমি ভাজা ভাজা করে নেব। ভাজা করার সময় আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব, এতে আলুটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আলুটা দেখুন আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে যোগ করব টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে আলুর সঙ্গে আরও মিনিট খানেকের মতো ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু প্রথমে নুন যোগ করিনি, নুন দিলে আলু থেকে জল ছাড়তে শুরু করবে, সেক্ষেত্রে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেব হলুদ। 2 মিনিটের মতো আলুটা আমি ভাজা ভাজা করে নেব। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্তই কিন্তু আমি রান্নাটা করে নেব। এবার এতে যোগ করব বেটে রাখা মশলাটা। মশলার বাটি ধুয়ে অল্প জল যোগ করব। মশলাটা ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটিতে কিন্তু খুব একটা জল পড়ে না, সুতরাং গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই রান্না করবেন। এভাবে মশলা কষাতেই কিন্তু রান্না অনেকটাই হয়ে যাবে। ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি এবার যোগ করব। মশলার সঙ্গে মিনিট খানেকের মতো আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি ছোটো কাপের 1 কাপের মতো জল যোগ করব। রান্নাটি কিন্তু একদম মাখো মাখো হবে, সুতরাং জলটা কিন্তু একদমই কম পড়বে। একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে চচ্চড়িটা বেশ ঝরঝরে হবে এবং সব কিছু সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে দেখে নেব। দেখুন আমার চচ্চড়িটা কিন্তু আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা আপনারা চাইলে নামাবার আগেও দিতে পারেন, আমি একটু আগে দিই, এতে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু চচ্চড়িতে ভালোভাবে ঢুকে যায়। আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন চচ্চড়িটা কিন্তু আমার বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি ছোটো চামচের 1 চামচের মতন লেবুর রস যোগ করেছি, এটা অপশনাল। এটা দিলে চচ্চড়িটা একটু বেশ টক টক ভাব আসে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যদি লেবুটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলেই এই চচ্চড়ি রেডি। গরম ভাতে এরকম একটি পদ থাকলে আর কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।